হবু শ্বশুর কি করলো? ঘুমের মাথালে উড়ে কয় বাবা গাঁজা খাবা। ওই দিনটার অপেক্ষা আছি যেদিন আমার বন্ধু বিয়ে করে বলবে, ধর বন্ধু আমার বউ মানে তোর বউ। কি তোর বউ? একটাই দাবত ডিম ধরে ফালতু তোর কথা কস বেড়া। ঘরান তাই তোর বিয়ের দিন দাবত দিলে না তুই আবি বন্ধু বাপে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যে হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে বাঙালি তোর সেকেন্ড পার্ট 104। আপনি যেহেতু এই ভিডিওতে ঢুকে পড়ছেন তার মানে আজ আপনার রক্ষা নাই, আজ আপনাকে হাসতেই হবে। ভাবলে আপনি না হেসে দেখান, সবকিছুর উপর কথা একটাই, আজকে আপনাকে হাসতেই হবে। তাই বলে কি ভিডিও কিন্তু মিস করা যাবে না। সো আর দেরি না করি মূল ভিডিও শুরু করে। আর হ্যাঁ, শুধু হাসলেই চলবে না, সাবস্ক্রাইব করতে হবে, ওটা আরো বেশি জরুরি। তো চলেন প্রথমে একটা অস্থির ভিডিও দিয়ে শুরু করে। একটা দলে পুরো 99% লোকই চাঁদাবাজ থাকলেই আপনি পুরো সেই দলটাকেই তো চাঁদাবাজ বলতে পারেন না। এটা তো অনাবিকতা, অমানবিকতা, এটাই ওখানে। উনি কিন্তু ঠিক বলছে, একটা দলে 99% নেতা কর্মী যদি চাঁদাবাজ হয় তাহলে কি পুরো দলটাই চাঁদাবাজ? উনি একেবারে ঠিক বলছে, ওটা চাঁদাবাজ না। আচ্ছা এবার চলেন একটা অস্থির ফকির দেখা যাক। কি একটা কালকে আমার স্বপ্ন দেখলাম, কি না নিয়ে মা কইলো দুটা ফকির খিলেস, ওই 100 টাকা দিলাম, দুটা ফকিরে 50টা দিস। নানি বানি আমার কথাই কইছি। ওই বলতেছে আমার থেকে বড় ফকির আছে নাকি? আমি তো এমন ফকির, মোবাইল চার্জ দিতে গিয়েও ভিক্ষা চাই। আচ্ছা আপু, এত বুদ্ধি রাখির গয়ে, আমাদেরও কিছু দেন। তবে হ্যাঁ, জামাই মনে হয় রাজমিস্ত্রি। এখানে কাকা যখন বাপ নিয়ে হাঁটে, আগেই বলছি নিচের ফাইলসে হাঁটো। কে শুনে কার কথা? বুঝেন আমরা কি যাওরা, এই হুজুর তো মহা যাওরা। সবাই ব্যায়াম করে, হালার আমি ব্যায়াম করতে গেলে ফেক আইডি, তাও আবার আমার বন্ধু। ঠিক আছে তুই মেসেজ আস কিনলে মায়া দেখলে স্কুডে কেন কালি স্কুডে দাস মানে হরেন তাই হর ভালোই যা অনেক সময় আছে। এটা কিন্তু সত্যি, কত সুন্দর করে একটা মেয়েকে পটায়, পরে ভিডিও কল দিয়ে দেখি আমার বন্ধু। হাই রে কপাল। এবার দেখুন বাঙালির এক নতুন অদ্ভুত কর্মকাণ্ড। হ্যালো, বুঝেন এরা কি না করতে পারে, কোথায় নিয়ে লাগাই দিছে। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন। মাত্র 3। আমার কথা হচ্ছে এতগুলোর মধ্যে এই বিডি কি করে বুঝলাম না তো ভাই। আগে ভাবতাম যে ওরা কারা যারা 100তে মাত্র 33 পায় পাস করতে পারে না ভাই। এখন দেখি ভাই ওরা আমরাই ভাই, ওরা আর কেউ না ভাই, ওটা শুধুমাত্র আমরাই ভাই। ঠিকই কইছেন ভাই। কি তো ওরা তো আমরাই, কোন রকম 33 পাই, এতে কত খুশি। হালের এটা বুঝি না মেয়েরা এত নাম্বার পাই কিভাবে। তো আবার বাঙালির এক নতুন আবিষ্কার মেশিন দেখা যাক। আমি ভাবতেছি সামনে জানি আর কি কি দেখতে হয়। গাইস এখন আমরা নাচা ভাইয়ের একটা মারাত্মক ভিডিও দেখে আসি। এই সেই 200 বছরের পুরনো বট গাছ, যেখানে আজ পর্যন্ত কোনো মানব জাতি আসে নাই। চলেন এই বট গাছকে আজকে আমরা ঘুরে দেখব। দর্শক চলেন ঘুরে দেখাই।
আর যাই বলেন, নাচাবাই বিনোদন মানিয়ে আগুন। তবে হ্যাঁ, সামনে নাচাবাই বিনোদনের ভিডিও আসতেছে, সাথে আছে উমর ভাই, আবু সামা, মানে এক কথায় সেই লেভেলের ভিডিও হবে। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েট ওয়েট, এখানে কি লেখা আছে সেটা পড়া যায়। কবে যে এই দুইটার মালিক হব, ও ভাই আমিও চাই এই দুইটার মালিক হতে। গাইস দেখেন কচু গাছ, এই কচু গাছ জাকরি জাউলসা এসে মেয়েটা ভালো গুনে কচু গাছটা চিনি হইলো ভিডিওর ভিতরে, না হলে কচু গাছকে আমি জীবনে চিনতামই না। একটা বিষয় খেয়াল করছেন, কচু ক্ষেতের ভিতর বসে গাঁজা বানাইতেছে। আচ্ছা গাইস বলেন তো 3+1 কত? Last question. 3+1. 3+1 4. आपको मुझसे बात करके अच्छा लगा? Yes. थैंक यू। आपका 2 स्टेप वेरिफिकेशन कंप्लीट हुआ। आपने ओटीपी बताया अपना 4124 और आपने पुष्टि करी यस करके। आपके अकाउंट से 14,000 रुपए हमारे अकाउंट में ट्रांसफर हो जाएंगे। थैंक यू सो मच। अबे क्या कर रहे हो? আই হোপ এটা আমার সাথে হোক, মানে এরকম মজা কেউ করে বলেন? কিরে মামা, কিরে এটা? আবার দেখা আইলা জাদু মামা, দেখ তো দেখি এ সাদা ধরনের তোর কোনো যোগ্যতা আছে? কি করলি এটা? এ কথা কয়ে বললি তোর না আমার সাথে দাম টেকনোলজি কারে কয়। দেখ তোর সাথে উল্টে গেছে মামা। হালাই আইছে ঘটক সাতালে টেকনোলজি দা এবার তোর সাথে উল্টে গেছে গা বেটা। কি ভালো টেকনোলজি, আমারটা দেখ বেটা। এই বেটা তোর সাথে কি লোক? এটা হচ্ছে টেকনোলজিয়া ভাই। একটা ম্যাজিক দেখাইছে তো আরেকটা ছাতা উল্টে গেছে, আবার এদিকে আরেকটা ছাতা ভেঙে গেছে। मैडम हेलमेट घर रह गया, भूल गई मैं। अरे ऐसा नहीं भूलते, हेलमेट पहनने का, नहीं तो चोट लग जाएगी। यार अच्छा पुलिस वाला ये लीजिए, आप लोग भी आपको कुछ हो जाएगा तो आप लोग को भी कुछ বাহ বাহ বাহ, পুলিশ নিজে এনে দিছে, কত ভালো। हेलमेट किधर है? वो साहब मैं घर पे भूल गया। खाना खाना भूलता है, खाना खाना भूलता है। পুরুষ সব জায়গায় অবহেলিত, এটাই হচ্ছে তার প্রমাণ। मालूम है तेरे को? चल पानी निकाल। अरे साहब उस लड़की से तो तुम बराबर प्यार से बात। ছাড়ো ছাড়ো, এখন আমার খিদে নেই, তুমি রাখো, তুমি খেয়ে নাও। আমার মনটা ভালো নেই, আমার ভালো লাগছে না খেতে। খাও না গো। না না, তুমি খাবার এনেছো, তুমি তোমারটা খাও। সেটা আমি খাবো কি করে বলো তো? আরে বাবা, আমি তো আছি পাশে বসে, খেয়ে নাও। মন ভালো নেই এখন, খেতে ইচ্ছা করছে না। খাবে না শিও? হ্যাঁ, তুমি খেয়ে নাও, আমার ভালো লাগছে না। অমনি খেয়ে নিলে, যেই আমি বললাম আমার মন ভালো নেই, অমনি গোগ্রাসে গেলা স্টার্ট হয়ে গেল তোমার। ভেড়া মনে মনে ভাবতেছে কার পাল্লাত পড়লাম। এবার আমাদের আজকের ভিডিও সেরা ভিডিও দেখে আসি। তোমার বোন বলেছে আমায় তোমার বোনকে গিয়ে প্রেগনেন্ট করে দিতে। আরে হ্যাঁ, তুমি যদি ওকে প্রেগনেন্ট না করো তাহলে ও আমাকে আরো ডিস্ট্র্যাক্ট করবে। 1 মিনিট, এক্ষুনি কি বললে তুমি? ডিস্ট্র্যাক্ট আবার? আরে মানে বোনকে প্রেগনেন্ট না করলে ডিস্ট্রাক্ট করবে। আই গেস এটা ডিস্টার্ব হবে। আরে জ্বালায় জ্বালায়, ও আমাকে বারবার ফোন করে জ্বালায়। আচ্ছা তুমি কি একটু হালকা মাথা মোটা আছো? মানে ওটা ডিস্ট্র্যাক্ট না, ওটাকে ডিস্টার্ব বলে। ডিস্টার্ব মানে তোমাকে ও ফোন করে ডিস্টার্ব করে। ওই তো যা ভাবছিলাম। তবে হ্যাঁ, সামনে কিছু একটা আছে, মিস করবেন না। ডিস্ট্র্যাক্ট। আর এই যে বারবার প্রেগনেন্ট করছো, প্রেগনেন্ট বলে কি বোঝাতে চাইছো? আরে আমি ওর কাছে কিছু টাকা ধার নিয়েছিলাম, তাই ও আমাকে রোজ ফোন করে বলে জামাইবাবুকে বল আমাকে প্রেগনেন্ট করে দিতে। ওটাকে প্রেগনেন্ট না, ওটাকে পেমেন্ট বলা হয়, পেমেন্ট। আরে ওই
হলো পেন টেন প্রেগনেন্ট যাই হোক সেটাই করে দাও তুমি ওকে। তুমি ওকে আমার চোখের সামনে রেখে যাও, আমি করে দেবো ওকে প্রেগনেন্ট। পেমেন্ট করে দেবো। আপনি যাই বলেন, বেড়া কিন্তু প্রথমে খুশি হয়েছিল। এরকম বউ থাকলে আর কি লাগে। কোনো যদি এসএসসি ফেল করা ছেলে থাকো আমার সাথে যোগাযোগ করো, আমি বিয়ে করব। কারণ তোমাদের কপালে কোনো স্মার্ট মেয়ে জুটবে না, আবিয়েতে মায়ে পাবে না। কারণ তোমরা যেহেতু এসএসসি ফেল করছো, এসএসসি ফেল করা ছেলেদেরকে কোনো আবিয়েতে মায়ে স্মার্ট মেয়ে বিয়ে করবে না, আমার মতো বুড়ি ছাড়া। এই সুযোগ তোমরা হাতছাড়া করিও না, কারণ আমি বুড়ি ছাড়া তোমাদেরকে কেউ বিয়ে করবে না, আমি আছি রাজি। ঠিকই আছে, ওইদিকে বলতেছে মেয়ে বিয়ে করা হয়, আবার এইদিকে চাচি বলতেছে ছেলে বিয়ে করা হয়। তা বলি কি চাচি, কয়জন কি বিয়ে করবেন? হবু শ্বশুর কি করলো? ঘুমের মাথালে উড়ে কয় বাবা গাঁজা খাবা। ওর শ্বশুর ওরে কত ভালোবাসে, ওকে কত সুন্দর খাবার দিয়েছে। গাঞ্জা এটা কোনো সাধারণ খাবার না, এটা হচ্ছে অসাধারণ একটি খাবার, যেটা খেলে নিশ্চিত নেশাখোর হবেন। তাই এখনই খাওয়া শুরু করুন। আমি দাফন করে দেব তোর প্রতি থাকা সকল ভালোবাসা। এখন অনেকেই বলবেন এরকম ভিডিও কেন? এর কারণ হচ্ছে ওদেরকে রোস্ট না করলে আসলে আমার ভালো লাগে না। তা মামুনি, আপনারটা হয় নাই, আরো বড় করতে হবে বুঝছেন, না হলে মানুষ বুঝবেও না। সো এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব প্লিজ।